একদিনে আমরা বাসার মধ্যে 300 ফিট বানিয়ে ফেলছিলাম। আমাদের বাসার ব্যাকগ্রাউন্ডটা আমরা এমন বানায় ফেলছি যে পুরোই মনে হচ্ছিল যে আসলে 300 ফিটই চলে আসছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? নতুন রাঁধুনি হলে যা হয় কি তাই হয়েছে আর কি রান্নার রুমের অবস্থা। আজকের দিনটা খুব একটা হাস্যকর দিন ছিল, এই দিনটার কথা কখনো ভুলবো না। চলেন আজকের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা আমার কিছুদিন আগের ভিডিও, এখন এডিট করে লেট করে আপলোড করতেছি। যাই হোক, আমার শাশুড়ি আম্মা বলছিল যে চালের রুটি বানাবে, সে নাকি পারে। তো সেইভাবে আমি আমার শাশুড়ি আম্মু মিলে চালের রুটি বানাতে চলে আসছিলাম। এখন চালের রুটিটা সেদ্ধ দিছে, কিন্তু সেদ্ধ দেওয়ার পর যে কিছুক্ষণ চুলায় রাখতে হয় সেটা আমার শাশুড়ি আম্মু জানতো না, আমরা তো জানতামই না। আমার শাশুড়ি আম্মুরা যখন বানাতো তখন বুয়ারা নাকি সেদ্ধ টেদ্ধ করে দিত, তাই আর কি চোখেই দেখছে, এই কারণে অতটা খেয়াল ছিল না। তাই আমরা সেইভাবেই সেদ্ধ আটাটাকে নামিয়ে কাঁচা অবস্থায় তখন আমি, আমার যা আর আমাদের হেল্পিং হ্যান্ড তিনজন মিলে আমরা মুড়তেছিলাম। যেহেতু অনেক আটা নিয়ে নিছি আমরা, চালের গুঁড়া। এত চেষ্টা করার পর আমাদের চালের রুটি হচ্ছিল না, ছিঁড়ে যাচ্ছে, কাঁচা ছিল। তখন আমার জায়ের আম্মু শুনে আসছে, আন্টি এসে বলে যে তোমাদের ডো তো হয়নি, কারণ আটা সেদ্ধই হয় নাই। এটা শুনে তো আমাদের মাথায় বাস পড়ছে, আমরা তো ভাবছি সবই ফেলানো যাবে, কিন্তু না, আন্টি কি সুন্দর একটা টেকনিক খাটিয়ে আমাদের আটাটাকে সেই অবস্থায় সেদ্ধ করে দিছে। আমার চিট পিঠা বানানোর কথা ছিল, তাই ওই আটাগুলো এতগুলো নষ্ট হবে, তাই ওই অবস্থায় আমার ভাবে আমাকে একটা আইডিয়া দিল যে এটাকে গুলিয়ে দেখা তো হয় কিনা। তা আমি গুলিয়ে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ গুলে গেছে। তখন আমি অর্ধেকটা দিয়ে চিটপিঠা বানিয়ে ফেলছি। আমার বাবার বাসায় আমাদের হেল্পিং হ্যান্ডগুলো যখন বানাতো চিটপিঠা, তখন আমি দাঁড়িয়ে দেখতাম, সেখান থেকে আমার আইডিয়া ছিল। যদিও আমি কখনো বানাইনি চিটপিঠা, এই ফার্স্ট টাইমই বানাচ্ছিলাম। একটা চালের রুটি বানাতে যে আমার শাশুড়ি আম্মু, আমার জায়ের আম্মু, আমার ভাবি, আমাদের হেল্পিং হ্যান্ড সবাই মিলে আমরা নেমে গেছি। কিন্তু আমি চালের রুটি বানাই নাই, আমার যা বানাইছে, আমার শাশুড়ি আম্মু বানাইছে, হেল্পিং হ্যান্ড তারা বানাইছে, আমি চিটপিঠাই বানাচ্ছিলাম। সেদিন আন্টি না হলে আমাদের মনে হয় সব চালের গুঁড়া ফেলে দিতে হতো। যদিও আন্টি অসুস্থ ছিল, অসুস্থতা নিয়ে আমাদের অনেক হেল্প করছে। এই হেল্পের কারণে আমাদের চালের রুটিটা খুব সুন্দর করে হয়েছে। আন্টিকে দেখতেছিলাম কি সুন্দর করে সুতা দিয়ে মানে চালের রুটিটাকে কাটতেছিল। এত বড় ভুলের মাঝে সুন্দর একটা টেকনিক আমরা শিখে গেলাম। মাঝে ছোটখাটো ভুল করা ভালো, ছোটখাটো ভুলে থেকে অনেক কিছু শেখা যায়। সেখানে আমার জামাই আরামে মোবাইল টিপাচ্ছিল, আর আমার তো দেখে হিংসা হচ্ছিল। সেখানে ওকে দিয়ে দেখি আমার যা তো আইফোনে অ্যাপেল বানাচ্ছিল। আমি আর আমার যা মানে এত দ্রুত রুটি বানাতে পারি না, যেহেতু আমাদের এতটা অভ্যাস এখনো হয়নি, তাই আমরা একটু ঢিলা। এখানে ছিটপিঠা তো সব হয়ে গেছে, আর এখান থেকে আমার শাশুড়ি আম্মু নিয়ে আমাদের রুটিটা বানিয়ে দিচ্ছিল। তার হাত এতটা চালু যে খুব কম সময়ে অনেকগুলো রুটি বানিয়ে ফেলছে। আর আমরা হাঁসটা দুপুরেই রান্না করে ফেলছি। হাঁসও আমি, আমার শাশুড়ি তিনজন মিলে রান্না করছি, যেহেতু ফার্স্ট টাইম হাঁস রান্না করছি, তাই একা কেউ রিস্ক নেই না। বিকেল 4টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত রুটি বানিয়েছি। যদি ভুল না হতো খুব তাড়াতাড়ি হয়ে যেত আমাদের বানানো। যেহেতু ফার্স্ট টাইম বানাইছে আর ভুল টুটি হয়েছে, এই কারণে আমাদের রান্নার রুমের অবস্থা অনেকই খারাপ ছিল, সবাই স্কিপ করবেন। কিন্তু এই ফার্স্ট টাইম অনুযায়ী আমাদের হাঁসের রান্নাটা অনেক মজা হয়েছিল, আর আন্টি সেই মেরামত রুটিটা অনেকই মজার ছিল। ওভারঅল সব মিলে দিনটা খুবই ভালো কাটছে, পিকনিকের মতো হয়ে গেছে। একটা ভুলের কারণে আমাদের দিনটা খুবই ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। এই তো দেখেন, বানানোর সাথে সাথে টেবিলে দেওয়ার সাথে সাথে আমার জন তো তাড়াতাড়ি বসে গেছে লোভ সামলাইতে না পেরে। এই ছিল আমাদের একটি সুন্দর মুহূর্তের দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।